জেড ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহার এবার দিল্লির মুখ্যমন্ত্রীর উপর থেকে, কিন্তু কেন? তার পেছনে কি কারণ রয়েছে? ইতিমধ্যে জানা গেছে দিল্লি পুলিশের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, সিআরপিএফ এর জওয়ানকে সেই অর্থে সরানো হয়েছে। তবে চরকাণ্ডের পরও ফের দিল্লি পুলিশেই আস্থা স্বরাষ্ট্র মন্ত্রকের। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, দুদিন আগে আমরা দেখলাম যে দিল্লির মুখ্যমন্ত্রীকে চর মারা এবং তার চুল ধরে টান মারা এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এবার সেক্ষেত্রে জেড ক্যাটাগরি নিরাপত্তাই তার উপর থেকে প্রত্যাহার করা হয়েছে কেন? দেখো, যেটা জানা যাচ্ছে যে 20 তারিখে নিজের সরকারি বাসভবনে জনশুনানি চলাকালীন রেখা গুপ্তের উপর যে আক্রমণ হয়েছিল, তার পরেই কেন্দ্রীয় সরকার সিআরপিএফ এর ভিআইপি সুরক্ষা উইংকে রেখা গুপ্তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার জন্য বলেছিল। এবং তার পরদিনই মানে 21 তারিখেই ফের রেখা গুপ্তা একটি ব্যবসায়ীদের সভায় বক্তব্য রাখতে গেছিলেন। সেইখানে একজন পুরুষ, তিনি মহিলার পোশাক পরে এসে ওই সবার মধ্যেই রেখা গুপ্তের উপর ফের আক্রমণের চেষ্টা করে। এরপরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরো বাড়ানো হয়েছিল এবং জেড ক্যাটাগরি নিরাপত্তায় তাকে দেওয়া হচ্ছিল। কিন্তু আবার ফের সোমবার দিনকে যেটা জানা গেল যে এই যে তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হচ্ছিল সিআরপিএফ এর তরফ থেকে, সেই সিদ্ধান্ত বদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং যে সময় বৃদ্ধি করা হচ্ছিল নিরাপত্তার, সেটা না করে ফের দিল্লি পুলিশকেই রেখা গুপ্তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া যায়। আর এটা নিয়ে প্রশ্ন উঠছে যে দিল্লির মুখ্যমন্ত্রীর উপর যখন আক্রমণের ঘটনা ঘটেছিল তার সরকারি বাসভবনে, তখন দিল্লি পুলিশের নিরাপত্তার মধ্যেই তিনি ছিলেন এবং দিল্লি পুলিশের নিরাপত্তার মধ্যেই তিনি এর পরের দিন যখন ব্যবসায়ীদের সবাই গেছিলেন তখন তার নিরাপত্তার দায়িত্ব দিল্লি পুলিশে ছিল। এবং দিন এই পরে দিল্লি পুলিশ নিরাপত্তা তুলে দেওয়া হলো, তখন এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে যে রেখা গুপ্তার মতো একজন হাই প্রোফাইল রাজনীতিবিদ, যার অন্যান্য রাজ্যেও দেখা গেছে এর থেকেও লো প্রোফাইল রাজনীতিবিদদের জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু সেখানে দিল্লির মতো একটা জায়গার মুখ্যমন্ত্রী তার জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার দুদিনের মাথায় ফের সেই নিরাপত্তা তুলে নিয়ে হলো এবং তাদের হাতে নিরাপত্তা দেওয়া হলো যাদের নিরাপত্তা থাকাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী আক্রান্ত হয়েছিলেন। ফলে এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে রেখা গুপ্তার মতো একজন হাই প্রোফাইল রাজনীতিবিদকে এইভাবে নিরাপত্তা কেন সরিয়ে দেওয়া হলো, তার নিরাপত্তা কেন কমিয়ে দেওয়া হলো, সেটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। ধন্যবাদ। অর্থাৎ গত 20 আগস্ট সরকারি বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনা এবং ঘটনার পরে তাকে গ্রেপ্তার করেছে যদিও অভিযুক্তকে পুলিশ, এবং সেক্ষেত্রে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে রেখা গুপ্তার উপর এইভাবে আক্রমণ চালাতে পারে এক ব্যক্তি, তা নিয়ে কিন্তু নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। এবং সেক্ষেত্রে এবার সেই জেড ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহার করে আস্থা রাখলো দিল্লি পুলিশের উপর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।